বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১২০ কোটি টাকা সফলভাবে সরিয়ে নেওয়ার পরে আমাদের ফারুক সাহেব গেছেন ব্যাংকক ইস্পানিতে। মানে বাংলাদেশ ক্রিকেটের গোড়া মেরে দিয়ে ফারুক সাহেব চিলে আছেন। কিন্তু এই ১২০ কোটি টাকার প্রমাণ সহ ধরার পরেও এখনো কোনো ব্যবস্থা হয়নি। ফারুক সাহেবের মতো লোক, যে কিনা ক্ষমতায় আসার আগে কত বুলি ফুটিয়েছেন, এই করব সেই করব হ্যান করব ত্যান করব, এবং আসার পরে কিন্তু কিন্তু একটা বড় সড় একটা পরিবর্তন করে ফেললেন এবং সফলভাবে ১২০ কোটি টাকা তিনি ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে ফেললেন। মানে মারাত্মক লেভেলের উন্নতি করে ফেলছেন বাংলাদেশ ক্রিকেটে। তো আশা করব আসলে এই নিউজটা যাতে ভুল হয়, কারণ ফারুক সাহেব আসলে অন্তত ফারুক সাহেবকে এটা দিয়ে আশা করা যায় না, কারণ তিনি নির্বাচক থাকা অবস্থায় কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন, তাকে ভালোভাবে কাজ করতে দেওয়া হয়নি এর জন্য। তাহলে এইখান থেকে আসলে বাংলাদেশ ক্রিকেটের যে ভক্তরা আছে তাদের কিন্তু বিশ্বাস হয়ে গেছিল যে ফারুক সাহেব যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন তাহলে কিন্তু ভালো একটা পরিবর্তন করবেন এবং ভালো দিকে নিয়ে যাবেন। কিন্তু উল্টো সে ১২০ কোটি টাকার একটা অভিযোগ তার উপর এসেছে। তো আশা করবো এটা আসলে ভুল যেন প্রমাণিত হয়, আর যদি সঠিক প্রমাণিত হয় তাহলে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে প্রেসিডেন্ট কাকে দেওয়া হবে, আসলে কাকে বিশ্বাস করবেন আপনি? বিশ্বাস করার মতো ওইরকম নাই। তা আমরা আশা করব যদি পরবর্তী প্রেসিডেন্ট আসে তাহলে যাতে সে হয় তামিম ইকবাল বা বাংলাদেশ ক্রিকেটের কেউ যেন আসে। ফারুক সাহেবের মতো যদি দুর্নীতিবাজ যেন না আসে আমাদের ক্রিকেটে, যদি প্রমাণিত হয় আর কি।